সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালোই আছো। আমাকে সবাইকে সুস্থ দান করুন। বর্তমান সময়ে অনেক দেশের তুলনায় আমাদের বাংলাদেশ কোভিড-19 এর ভয়াবহ থেকে কিছুটা হলেও সংক্রমিত কমতে শুরু করেছে। সেই জন্য আবারও আমরা সবাই শুকরিয়া আদায় করি। আমাদের আজকের এই লাইভ ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমরা ক্লাস নেব। তবে তার আগে আমি তোমাদেরকে আমাদের যে মূল্যায়ন পরীক্ষা হবে সেটা সম্পর্কে কিছুটা ধারণা দিতেছি। তোমরা জানো যে আমাদের গত ক্লাসে জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে জ্যামিতির দ্বিতীয় অংশ তোমাদের বইয়ের যে জ্যামিতির দ্বিতীয় অংশের পাঠ অর্থাৎ ত্রিভুজের অংশ সেখানে আমরা দেখব। তোমাদের বই যদি যাদের সামনে থাকে বা পরবর্তীতে দেখবে, অভিভাবকদেরকেও উদ্দেশ্যে বলতেছি, আপনারা ত্রিভুজের যে অংশটি সেটি আজকে আমরা দেখাবো। গত ক্লাসে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিলাম রেখা, রেখাংশ, রশ্মি, সেটা যদি একটু আলোকপাত করি, আজকের আমাদের আলোচ্য সূচি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ এই অংশ আমরা পড়ব, তবে তার আগে আমাদের যে অংশটা জানতে হবে সেটা হচ্ছে, এটা আমি গত ক্লাসেও আলোচনা করছি, যে যেগুলোর সাহায্যে এগুলো অঙ্কন করতে হয় সেটা হচ্ছে রেখা, রেখাংশ, ও রশ্মি। রেখা, রেখাংশ, রশ্মি। রেখা যার কোনো দিকেই নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই সেটা ছিল রেখা। রেখাংশ এর দুইটি প্রান্তবিন্দু থাকে এবং রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে। এটা আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল। এই তিনটি অংশের সাহায্যে কিন্তু আমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারবো। এরপরে আমরা কোণের অংশ দেখানো হয়েছিল, আমাদের তিনটি কোণের অংশ আমরা দেখানো হয়েছে। একটি হচ্ছিল সমকোণ, এটি একটি সমকোণ চিত্র গ, কোণ হচ্ছে এখানে ক আর হচ্ছে খ, এটা ছিল একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তারপর আমরা দেখানো হয়েছিলাম একটি সূক্ষ্মকোণ, এটা আমাদের দেখানো হয়েছিল। এটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে বলা হচ্ছে সমকোণ। তারপরে হচ্ছে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, এটা ছিল হচ্ছে সূক্ষ্মকোণ। এবং 90 ডিগ্রি থেকে বড় যেটা ছিল সেটা ছিল স্থূলকোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। নব্বই ডিগ্রি থেকে বড়, এটার নাম ছিল হচ্ছে স্থূলকোণ। এটা আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল। তো আজকে আমরা যেটা করব, বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার। ত্রিভুজ বাহুবেদেও তিন প্রকার, কোণ ভেদেও তিন প্রকার। তবে আমাদের এই চতুর্থ শ্রেণীতে শুধুমাত্র বাহুবেদে তিন ধরনের ত্রিভুজ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার।
তোমাদের মেন বইয়ের 155 থেকে 56-57 পৃষ্ঠা এই অংশগুলো তোমরা পাবা। তো বাহু বেদে ত্রিভুজ তিন ধরনের। কি ধরনের? মনে করো তিনটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। একটা বাহু, দুইটা, তিনটা, এই তিনটা বাহু। তাহলে তিনটা বাহুর সমষ্টি হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের তিন বাহু থাকবে। এখন ত্রিভুজ টাইপ হইতে পারে কয়েকটা, কিন্তু তার বাহু থাকবে নির্দিষ্ট তিনটা। এখন তিনটা বাহু যদি কোনো একটা ত্রিভুজে সমান হয়ে থাকে, তিনটা বাহু কোনো একটা ত্রিভুজে যদি সমান হয়ে থাকে, তাহলে ওই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সমবাহু কিভাবে দেখো, এটাকে যদি আমরা চিহ্নিতকরণ করি ক, খ এবং গ। চিত্রে লক্ষ্য করে দেখো, চিত্র হতে ক হচ্ছে খ গ সমান হচ্ছে গ ক। তাহলে কি হলো, ক খ এই বাহু সমান, খ গ এটাও এটা সমান, এবং গ ক এটাও এটা সমান। তাহলে তিনটি বাহু এখানে সমান। এই জন্য এই ত্রিভুজটাকে নাম দেওয়া হয়েছে সমবাহু সমান। সম অর্থ সমান, এই জন্য এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা খুবই সহজ। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। এই সংজ্ঞাটা লিখতেছি। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। দেখো শিক্ষার্থীরা, সমবাহু ত্রিভুজ অর্থাৎ তার তিনটি বাহু সমান এখানে আমরা দেখানো হয়েছে। এর সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। এ পর্যন্ত লিখলে তোমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই পর্যন্ত লিখলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দ্বিতীয় অংশ যেটা সেটা আমরা এখন দেখব। সমবাহু ত্রিভুজের পরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা আমরা ওমিট করতেছি এখানে। 2 নম্বর অংশ সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, এখানে দ্বি মানে হচ্ছে দুই, অর্থাৎ এই ত্রিভুজে দুইটি বাহু সমান থাকবে। কিভাবে? মনে করো এটি একটি বাহু, ক খ একটা বাহু দিলাম আমরা। তো এদিক দিয়ে এই বাহু এবং এই বাহু যুক্ত করে দাও, এটার নাম দিলাম হচ্ছে আমরা গ। তাহলে দেখো এখানে এই বাহু অর্থাৎ এইটা এটা, এই বাহু সমান, কিন্তু এই বাহুটি সমান নয়। তাহলে চিত্রে ক গ খ গ দুইটা বাহু সমান। চিত্র হতে ক গ সমান খ গ, এই দুইটা সমান। ক গ খ গ এই দুইটি বাহু সমান। তাহলে এই দুইটি বাহু যেহেতু সমান, এই জন্য আমরা এই ত্রিভুজকে বলতে পারি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজে দুইটি বাহু সমান, এই জন্য ত্রিভুজ। তাহলে আমরা সংজ্ঞা কি লিখতে পারি? লেখো যে
ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার লক্ষ্য করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু, এখানে দুইটি বাহু বলতে ক গ খ গ, এই দুইটি বাহু অর্থাৎ দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে তোমরা খুব সহজে মনে রাখবা, যদি কোনো ত্রিভুজের স্কেল বা যে দুইটি বাহু সমান, তাহলে এটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তৃতীয় যে ত্রিভুজটি আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজের আগের যে দুইটি ত্রিভুজ আমরা বলছি, একটি বলছি সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলছি, দেখো এটা বলছি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর তিনটি বাহুই ছিল হচ্ছে সমান, এটা এটা এটা। এই অংশে দেখো যে দুইটি বাহু সমান, এটা আমরা পড়ছি এটা এটা সমান, এই দুইটা আমাদের হয়েছে। এটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটি বাহু সমান। এখন আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজে যেটা হবে, এর তিনটি বাহু কোনটি বাহুই সমান হবে না। যেমন এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে দেখো তোমরা এই বাহু এই বাহু এই বাহু কোনো বাহুই কিন্তু এখানে সমান নয়। খ গ, তিনটি বাহুর কোনটি কিন্তু এখানে সমান নয়। ক খ খ গ গ গ কোনো বাহুই সমান নয়। যেহেতু এখানে তিনটি বাহুর কোনটি বাহুই সমান নয়, এই জন্য এই ত্রিভুজটিকে আমরা সমবাহু বা সমদ্বিবাহু বলবো না, এটাকে বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের কোন বাহু সমান নয়, এটা বিশেষ দ্রষ্টব্য, এই ত্রিভুজটির কোন বাহুই সমান নয়। যেহেতু কোনো বাহু এটা সমান নয়, এই জন্য এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো, যে ত্রিভুজের তিনটি বাহুর কোনটি সমান নয়, তাকে কিন্তু বিষমবাহু ত্রিভুজ বলে। তো এই ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুভেদে তিন ধরনের প্রকারভেদ। এখন আমরা দেখব এই তিনটি ত্রিভুজের কোণগুলোর অবস্থান। প্রথমে দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ
এরপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এটাকে যদি আমরা পার্থক্য আকারে দেখাই, তোমাদের চিত্রগুলো যদি আমরা আঁকি, দেখো এটি একটি সমবাহু ত্রিভুজ। এই বাহু, এই বাহু, এই বাহু সমান। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু, এই বাহু সমান। আর এটার হচ্ছে কোনো বাহুই সমান নয়। দেখো তিন ধরনের ত্রিভুজ, কোনগুলার কি অবস্থান? সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ সমান। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে সমান থাকবে, অর্থাৎ এর প্রতিটি কোণ যেহেতু সমান, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু এর প্রতিটি কোণের মান সমান, এই কোণ, এই কোণ, এই কোণ, অর্থাৎ এটাকে আমরা ক খ গ ধরি, তাহলে এখানে কোণ ক সমান কোণ খ সমান কোণ গ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এর প্রতিটি কোণই হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করলে কত হবে? দেখো এখানে 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে, তুমি যেভাবে আঁকো না কেন তোমাকে 180 ডিগ্রি হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এক। দুই নম্বর হচ্ছে চ ছ বর্গের জ। এই তিনটি কোণে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ সমান, এর দুইটি কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান। এখানে দুইটি কোণ সমান হবে, এই কোণ আর এই কোণটা সমান হবে। দুইটি কোণ যেহেতু সমান বলা হয়েছে, এই কোণ সমান। এখন এই কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ 65 হবে। যেমন এখানে কোণ ছ সমান কোণ এই দুইটা কোণ কিন্তু এখানে সমান, এই জন্য এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটি কোণ হচ্ছে সমান। প প ব। এখানে বিষম বাহু ত্রিভুজের কোন কোণ সমান নয়। অর্থাৎ এই তিনটি কোণ কোনো কোণই সমান নয়, এই জন্য এটাকে আমরা বলছি বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের বাহু সমান হবে না, কোণগুলাও সমান হবে না। সমদ্বিবাহু ত্রিভুজের বাহু দুইটি সমান হবে, যেহেতু দুইটি বাহু সমান এই জন্য এর দুইটি কোণও সমান।
এখানে তার একটি স্পেসিফিক মনে রাখবা যে ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। এটা আমরা লিখে দিচ্ছি, দেখো ভূমি ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান। এই লাইনটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা যেহেতু এমসিকিউতে আসে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সবুর্কার্য হচ্ছে ভূমি, ভূমির সাথে যে দুইটা কোণ এটাকে বলা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ। এজন্য বলা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। যেমন এই কোণ এই দুটো হচ্ছে ভূমির সাথে সংশ্লিষ্ট, এই জন্য এই দুইটা কোণ সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে আমরা ত্রিভুজের বাহুবেদে 3 ধরনের ত্রিভুজ বর্ণনা শিখলাম এবং কোনটার পরিমাপ কি ধরনের সেটাও আমরা দেখলাম। তো এটা তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পরীক্ষায় থাকে প্রায়। এখন যদি নির্দিষ্ট পরিমাপ করে আঁকতে বলা হয়, যেমন এই ত্রিভুজটি যদি নির্দিষ্ট পরিমাপ করে বলা হয়, বিষমবাহু ত্রিভুজ পরীক্ষায় বলে দিল যে 5 সেন্টিমিটার, এই অংশটা বলে দিল 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। 5 সেন্টিমিটার বিশিষ্ট, 5 সেন্টিমিটার বিশিষ্ট এই বাহু নিয়ে তোমাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে কি করতে হবে? স্কেল নিবা, স্কেল নিয়ে স্কেলে 5 সেন্টিমিটার কেটে নিবা প্রথমে এদিক দিয়ে, এরপরে পেন্সিল কম্পাসের সাহায্যে এদিকেও 5 সেন্টিমিটার নিবা, এদিকেও 5 সেন্টিমিটার, অর্থাৎ সব দিকেই তখন তোমার 5 সেন্টিমিটারে হবে। এটা 5 সেন্টিমিটার, এটা 5, এটাও 5, অর্থাৎ তিনের দিকেই তখন 5 সেন্টিমিটারে হবে। কম বেশি হলে এটা কিন্তু চিত্র হবে না। 5 সেন্টিমিটার একটি বাহুর পরিমাপ দেওয়া থাকলে সেটাতে আমরা সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো। যদি দুইটি বাহুর পরিমাপ দেওয়া থাকে, যেমন একটি হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, এরকম দুইটি বাহু যখন সমান থাকবে, এটা একটা এটা একটা 3 3, তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে 5 সেন্টিমিটার এখানে নিয়ে নিতে হবে, 5 সেন্টিমিটার, আর এটা নিবা 3, এটা নিবা 3, তাহলে তোমার 3 সেন্টিমিটার দুই দিকেই হবে, এদিকেও এদিকেও। তাহলে চিত্র ক খ, এই ক্ষেত্রে তোমার ক খ এটা হবে 3 সেন্টিমিটার, খ গ এটাও হবে 3 সেন্টিমিটার, আর বাকি খ আর গটা হবে হচ্ছে 5 সেন্টিমিটার। আর যদি বাহুর পরিমাপ এক এক রকম থাকে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, 3 ধরনের বাহু যদি থাকে, তাহলে ওইটাতে যে ত্রিভুজটা তোমার আঁকবে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হবে। তখন এটা হবে তোমার 5 সেন্টিমিটার, এটা হবে তোমার 4 সেন্টিমিটার, এভাবে তুমি আঁকে নিবা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে দেখো এভাবে বাহুর পরিমাপ যদি দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসেই সেটা দাও ত্রিভুজগুলা আঁকতে পারবা। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের অন্যতম আলোচ্য সূচি। আমাদের যে মূল্যায়ন পরীক্ষা যেটা থাকবে সেখানে প্রশ্নগুলো সৃজনশীল আকারে যেটা থাকবে, ধারাবাহিকভাবে একটি প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে এটা দেখাই দিতে হবে, ক খ গ আকারে থাকতে পারে। আর বাকি ত্রিভুজের যে অংশটা থাকবে, ত্রিভুজে তোমাকে চিত্র আঁকতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে। আবার বলতেছি, চিত্র আঁকতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে। এইভাবে তোমাকে ত্রিভুজের আনসারগুলা দিতে হবে, বা জ্যামিতির আনসারগুলা প্রথমে সংজ্ঞা আকারে যেটা থাকে, এটা দুইটা ভাগ থাকবে। জ্যামিতির প্রশ্নের আনসারগুলো দুটি ভাগ থাকবে। জ্যামিতির
প্রশ্ন ক, চিত্র আঁকতে হবে। চিত্র আঁকতে হবে এবং খতে যেটা থাকবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য লিখতে হবে। লিখতে হবে, এই দুইটা অংশ থাকবে। এটাতে মান হচ্ছে 3, এটাতে মান হচ্ছে 3, 3 3 6 থাকবে প্রতিটা জ্যামিতিতে। আর অন্য অন্য অংশের থেকে 3টি করে বিভাগ থাকবে। যেমন ভগ্নাংশের অধ্যায় থেকে যদি থাকে, এটা একটা অংশ ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে যেটা থাকবে এটা একটা প্রশ্নের আকারে থাকবে এবং সেখানে ক, খ, গ, ঘ এইভাবে প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 3 3 6 2 2। কতে প্রশ্ন থাকবে হচ্ছে তোমার 2, খতেও 2, ঘতে 3, ঘতেও 3। এভাবে 10 মার্কের একটা প্রশ্ন থাকবে। মোট 4টা প্রশ্ন থাকবে। 4টা দিতে হবে তোমাকে, 5টা থাকবে, 4টা দিতে হবে। এর ভিতরে জ্যামিতি থাকবে 2টা অংশ থাকবে, ভগ্নাংশ থেকেও 2টা দিতে হবে। এইভাবে তোমার 40 নম্বরের একটি পরীক্ষা মূল্যায়ন হবে। সেভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো আমাদের অনলাইন কার্যক্রমের যে ক্লাসগুলো, যা বিশেষ করে 4th শ্রেণীতে যারা আছে, এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি তোমরা পূর্বে ক্লাসগুলো দেখে নিও। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো, বা কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল অনলাইন পেজে বিস্তারিত সব তথ্য দেওয়া আছে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি মোহাম্মদ রহমত আলী তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।